সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা। ভিউয়ার্স, 2026 সালের শুরুতেই বাতিল হয়ে গেল রেকর্ডের মামলা। ভূমি মালিকদের এখন করণীয় কি? 2026 শুরু হতেই বাতিল হয়ে গেল সেই বহুল আলোচিত রেকর্ডের মামলা। যে মামলার দিকে তাকিয়ে হাজারো ভূমি মালিক বুক ভরা আশা নিয়ে দিন গুনছিলেন, আজ সেই আশা ভেঙে চুরমার। কিন্তু প্রশ্ন একটাই, মামলা বাতিল মানেই কি অধিকার শেষ? না, ভূমি কারো দয়ার দান নয়, এটা মালিকের সাংবিধানিক অধিকার। আজ হয়তো আদালতের দরজা বন্ধ হয়েছে, বাট সঠিক কাগজ, সঠিক তথ্য আর সঠিক পদক্ষেপ নিলে লড়াই এখানেই শেষ নয়। এখন আবেগ নয়, জরুরি সচেতনতা আর সঠিক করণীয় জানার সময়। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটা রায়, একটা সিদ্ধান্ত, আর তাতেই কি ভূমি মালিকদের ভবিষ্যৎ থেমে যাবে? 2026-এর শুরুতেই রেকর্ডের মামলা বাতিল হওয়ায় অনেকেই দিশেহারা। কেউ ভাবছেন এখন আর কিছুই করার নেই। কিন্তু সত্যটা কঠিন হলেও স্পষ্ট, ভুল ধারণাই সবচেয়ে বড় শত্রু। এখনো পথ আছে, আইনের মধ্যেই পথ আছে। জরুরি হলো নিজের জমির দলিল, খতিয়ান আর রেকর্ড ঠিকভাবে বুঝে নেওয়া। আজ যে চুপ থাকবে, কাল সেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, রেকর্ডের মামলা বাতিল হয়েছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, কারণ জমি মানে শুধু মাটি না, এটা প্রজন্মের স্বপ্ন। কিন্তু মনে রাখবেন, আইন কখনো এক দরজায় থেমে থাকে না। ভূমি মালিকদের এখনো প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, বিকল্প আইনি পথ আর সময় মতো পদক্ষেপ। আজ যদি আপনি সচেতন হন, আজ যদি আপনি করণীয় জানেন, তাহলে এই বাতিল হওয়াই হতে পারে নতুন ভাবে অধিকার আদায়ের শুরু। ভয় নয়, হাল ছাড়ার সময় নয়, এটাই লড়াইয়ের নতুন অধ্যায়। 2026 সালের শুরুতেই রেকর্ড সংশোধন সংক্রান্ত বহুল আলোচিত মামলা বাতিল হওয়া মানে এই নয় যে ভূমি মালিকদের অধিকার বিলুপ্ত হয়ে গেছে। আদালতের মামলা বাতিল হওয়া অনেক ক্ষেত্রে কারিগরি ত্রুটি, এখতিয়ারগত সীমাবদ্ধতা বা বিকল্প প্রতিকারের উপস্থিতির কারণে হয়ে থাকে। ভূমি মালিকদের এখন আবেগ নয়, নিজ নিজ ভূমির দলিল, এচএ, আরএস, বিএস খতিয়ান, নামজারি ও রেকর্ডের ধারাবাহিকতা আইনগতভাবে যাচাই করা একান্ত জরুরি। যথা সময়ে প্রশাসনিক ও আইনসম্মত পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে ভূমি অধিকার চূড়ান্তভাবে ঝুঁকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। এতদিন পর্যন্ত সিএস খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, তারপর সিটি জরিপ, এই সকল খতিয়ানের যে সকল ভুল থাকতো, সেই সকল ভুলগুলো দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা করে সংশোধন করার একটা সুযোগ ছিল। বাট এবার সরকার সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি বন্ধ করার সময় কি তারা জানিয়েছে, 2026 সালে প্রথম দিক থেকেই আদালতে রেকর্ড সংশোধনের মামলা করতে গেলে রেকর্ড সংশোধনের মামলা আর রিসিভ করা হবে না। প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক। নতুন নীতিমালা অনুযায়ী ভবিষ্যতে রেকর্ড সংশোধনের কোনো ভুলের সংশোধনের জন্য আদালতে মামলা করা যাবে না, ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। পুরাতন এনালগ পদ্ধতিতে সকল রেকর্ড খতিয়ানের ভুল আছে, সেই সকল রেকর্ড খতিয়ানের যে মামলা চলমান আছে বিজ্ঞ আদালতে, সেই চলমান মামলা 2026 সালের শুরুর দিক থেকেই এটি শেষ করে দেওয়া হবে এবং এখানে বিস্তারিত যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে 2026 সালের শুরু থেকেই আপনি আর আদালতে রেকর্ড সংশোধনের মামলা দিতে পারবেন না। এই বিষয়টি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছেন ভূমি উপদেষ্টা এবং ভূমি সচিব মহোদয়। এখানে যে বিষয়টি তুলে ধরেছে, আমি সেই বিষয়টি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছি। এখানে বলা হয়েছে পুরাতন এনালগ পদ্ধতিতে রেকর্ডীয় ব্যবস্থা এখন থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার পরিবর্তে চালু হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপ, যা হবে শতভাগ নির্ভুল এবং ত্রুটিমুক্ত। এই ডিজিটাল রেকর্ড বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে ইতিমধ্যে। এই
চুক্তিতে স্বাক্ষর করেছেন ভূমি উপদেষ্টা ও ভূমি সচিব। বিডিএস জরিপ তথা নতুন এই ডিজিটাল রেকর্ডে কোনো ভুল থাকবে না। কোনো ভুল হয়েছে দাবি করে ভবিষ্যতে কেউ যাতে করে কোনো মামলা দায়ের করতে না পারে, ইভেন কি কেউ পারবেও না, এবং মামলা করলেও আদালত এমন মামলা কখনোই গ্রহণ করবে না। সরকারের ভাষায় রেকর্ড সংশোধন মামলাকে এবার বাংলাদেশের ইতিহাস থেকে চিরবিদায় জানিয়েছে। আমি যে কথাটি আপনাদের আগে বলেছি, তাহলে এই রেকর্ড সংশোধনের যে মামলার কথা, এই মামলা যদি আদালত গ্রহণ না করে তাহলে সাধারণ জনগণ যাদের রেকর্ড খতিয়ানে ভুল আছে তারা কি করবে? এটা তো একটা মহা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে। আসলে এই বিষয়টি তারা বলতে চেয়েছেন যে 2026 সালের শুরু থেকে সারা বাংলাদেশের যত বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, ইভেন কি মৌজা রয়েছে, দ্যাট মিন্স প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে একযোগে এই যে ডিজিটাল পদ্ধতিতে যে বিডিএস জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে, এখানে তারা জোর গলায় বলছে যে নির্ভুল রেকর্ড খতিয়ান হবে এই বিডিএস জরিপে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেখানে কোনো ভুল হবে না। যার জমি যতটুকু ততটুকু তার নামে বিডিএস জরিপ হবে। যদি নির্ভুল ভাবে যদি বিডিএস জরিপ হয়ে যায় তাহলে তো আর বিজ্ঞ আদালতে মামলা করতে হবে না, এমনকি তারা কিন্তু জানিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই জরিপটি 100% নির্ভুল ভাবে করা সম্ভব? সম্পূর্ণভাবে এই দেশের সাধারণ জনগণ যারা রেকর্ড খতিয়ানের মামলা মোকদ্দমা নিয়ে বছরের পর বছর বিজ্ঞ আদালতের দ্বারে দ্বারে ঘুরছে, তারা কিন্তু পরিত্রাণ পেয়ে যাবে। অ্যান্ড দেন এমন যদি হয় তাহলে কেউ কিন্তু আর বিজ্ঞ আদালতে আর মোকদ্দমা দিতে যাবে না। তাহলে যে সকল রেকর্ড সংশোধনের জন্য মামলা রয়েছে সেই মামলা সম্পর্কে কি বলছেন সেটা একটু শুনে আছি। 2026 সালের শুরু থেকে দেশের সব জেলায় একযোগে এই বিডিএস জরিপের কার্যক্রম পুরোদমে শুরু। এই বিষয়ে দেশের সকল জেলার ভূমি মালিকদের পূর্ব প্রস্তুতি নিতে বলেছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তবে যারা ইতিমধ্যে রেকর্ড সংশোধন মামলায় রয়েছে, পুরনো রেকর্ড বড় ধরনের ভুল হয়েছে, তাদের জন্য এখনো সুযোগ রয়েছে। সরকার জানিয়েছে এই সব মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। এজন্য আইনের দিক থেকে একটি বড় সংশোধন আনা হয়েছে। ইতিপূর্বে অনেক বিজ্ঞাপনে আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি বা আপনাদের জানিয়েছি। এবারে নতুন একটি প্রজ্ঞাপন, সেটি কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করব। 2026 সালের প্রথম দিকে বিজ্ঞ আদালতে যে সকল মামলা চলমান রয়েছে সেই সকল মামলা নিষ্পত্তি করার জন্য বাংলাদেশ সরকার যে কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং ঐতিহাসিক পরিবর্তন এনেছেন, যে চিরতরে বিদায় জানাতে হবে যে রেকর্ড সংশোধনের ভুল আর বিজ্ঞ আদালতে করা যাবে না। সেজন্য নির্ভুল ভাবে একদম 0% এ নিয়ে আসবে। সেজন্য কোরিয়ান একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তি করা হয়েছে। এখানে বলা হয়েছে যে যে সকল মামলা চলমান রয়েছে বিজ্ঞ আদালতে, সেই মামলাগুলি যত দ্রুত সম্ভব পারা যায় দ্রুত মামলাগুলি নিষ্পত্তি করার জন্য। এখানে সর্বাগ্রে মানে 1 নম্বরে যে কথাটি বলা হয়েছে যে সময় কিন্তু সীমিত, রেকর্ড সংশোধনের যে মামলাটি করা হয়েছে খুব দ্রুত সেটি নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। যেখানে বলা হয়েছে এখন থেকে বাদী বা বিবাদী সর্বোচ্চ 2 বার সময় বাড়ানোর আবেদন করতে পারবে বা টাইম পিটিশন দিতে পারবে, এর বেশি কিন্তু নয়। বারবার সময় চাওয়ার সুযোগ আর থাকবে না এই সকল মামলায়। আগে একটি টাইম পিটিশন দিয়ে 6 মাস বা 1 বছর সময় নিত, এখন সময় একদম সীমিত করে দেওয়া হচ্ছে। এই জন্য তারা বলেছে যে এসব মামলা দ্রুত নিষ্পত্তি হবে। 2 নম্বর হচ্ছে ডিজিটাল স্বাক্ষর গ্রহণ। সাক্ষীরা এখন থেকে সরাসরি আদালতে হাজির না হয়েও ভিডিও কল, ইমেইল, মেসেঞ্জার বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবে। এই মামলায় যাদেরকে সাক্ষী রাখা হয়েছে, পূর্বে দেখা গেছে যে যিনি সাক্ষী তিনি হয়তো প্রবাসে বসবাস করছেন, সে প্রবাস থেকে আসবে তারপরে সাক্ষী দেবে। এটাতে মামলা অনেক লেন্দি প্রসেস ছিল, মামলা দীর্ঘসূত্রিতা বেড়েই চলতো। এখন সেটা আর হবে না, যে যেখানেই থাকুক না কেন সেটা ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী দিতে পারবেন এমনই কিন্তু বলা হয়েছে। এবং হয়রানির জন্য যে শাস্তির কথা বলা হয়েছে, সেখানে হয়রানির জন্য মামলা হলে মানে হচ্ছে যে যদি মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয় সেই হয়রানির জন্য, তাহলে তাকে 50,000 টাকা জরিমানা এবং কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। পূর্বে জরিমানার পরিমাণ ছিল 20,000 টাকা, আর এখন সেটি 50,000 টাকায় আনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে জেল জরিমানাও রয়েছে। এর মাধ্যমে হয়রানিমূলক মামলা প্রতিরোধ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে দেশে 20 লাখের বেশি দেওয়ানি মামলা চলমান, যার মধ্যে প্রায় 70%
শতাংশ হচ্ছে রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা। এই মামলাগুলোর কারণে ভূমি মালিকরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে এবং সরকার বছরের পর বছর ভূমি উন্নয়ন কর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের নতুন সিদ্ধান্তের কারণে রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বন্ধ হয়ে গেলে এই দীর্ঘমেয়াদী ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছি। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এখন যারা পুরাতন মামলা সংশোধন করতে চান তারা দ্রুত দেওয়ানি আদালতে মামলা দায়ের করে দেশব্যাপী বিডিএস রেকর্ড শুরু হবার আগেই নিষ্পত্তি করে নিতে পারেন। 2026 সাল থেকে নতুন ডিজিটাল রেকর্ডের আওতায় এলে মামলার সুযোগ থাকবে না এবং মামলা করতে পারবেন না। এর ফলে ভূমি মালিকরা সঠিক মালিকানা নিজের নামে নিবন্ধন করতে পারবে এবং ভবিষ্যতে ভুল রেকর্ড জালিয়াতি ভূমি বিরোধের ভয় থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। যে সকল মামলা চলমান রয়েছে সেই সকল মামলা তারা খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে দেবে। এই বিডিএস জরিপ যখন 2026 সালের শুরুতে তারা সারা বাংলাদেশে এই যুগে শুরু করতে যাচ্ছে, তার আগে যদি এই মামলার জটগুলো যদি কমে যায়, এখন বিডিএস জরিপ যদি একদম সূক্ষ্মভাবে করা হয়, নির্ভুলভাবে করা হয়, 100% নির্ভুলভাবে করা হয়, সেখানে কোনো ভুল হবে না, তাহলে কিন্তু আসলেও আদালতে মামলা করতে কোনো ব্যক্তি আর যাবে না। যদি কোনো ভুল হয় তাহলে আদালতে না গিয়ে আপনি কিন্তু সাথে সাথে এই যে জরিপকারকগণ থাকবে তাদের কাছ থেকে কিন্তু আপনি একটি খসড়া পেয়ে যাবেন। সেখানে আপনার জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, দলিল নাম্বার, জমির পরিমাণ সবকিছু যখন আপনার সঠিক থাকবে তখন তো আর আপনার আপত্তি জানানোর কিছু থাকবে না। কিন্তু যদি ভুল হয় তাহলে আপনি সাথে সাথে আপনি তাদের নিকট আপনি আপত্তি জানাতে পারবেন। যদি আপনি আপত্তি জানান, আপত্তি জানানোর সাথে সাথে আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকলে তারা সাথে সাথে সেটি সংশোধন করে দিবেন। সেজন্যই বলা হয়েছে যে আদালতে মামলা করা যাবে না, আদালতে মামলা করলেও সেই মামলা আদালত গ্রহণ করবে না, এমন একটি পরিবর্তন এনেছে এই ভূমি রেকর্ড সংশোধন বিষয়ে। সেজন্যই মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে যে রেকর্ড সংশোধনের যে মামলা, সেই মামলাকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক চির বিদায় জানিয়েছে।